ওয়েলকাম টু সুমনার রান্না বান্না। আজ বানিয়ে দেখাবো খুবই সহজ একটা রেসিপি, সেটা হলো পাস্তা। তো পাস্তা খুব সহজেই বানানো যায়, তো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। তো তার জন্য প্রথমেই এখানে আমি জল গরম হতে দিয়েছিলাম, এখন পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব লবণ। এখন খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে এটা সেদ্ধ করে নেব। চাউমিনে আমরা ভালোভাবে ঝরঝরেভাবে সেদ্ধ হওয়ার জন্য সাদা তেল দিয়ে থাকি, তবে পাস্তাতে দেওয়ার প্রয়োজন পড়ে না। মাঝে মাঝে এভাবে নাড়িয়ে নিলেই খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন একটু অল্প ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা অল্প গরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে রান্নাটায় টমেটো সসও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সস এখন দেব না। টমেটো সসের বদলে বেশি করে টমেটোটাই আমি এখানে ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর দেখো এখানে একটু জল বেরিয়ে আসবে এভাবেই। তো নাড়াতে নাড়াতে এভাবেই জলটাকে পুরো মেরে দিতে হবে। তো এখন এখানে দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দেবো অল্প জিরের গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটাকে 5 মিনিট মতো ভাজার পর এখন আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো, খুব ভালোভাবে মশলাটার সাথে এটাকে মিশিয়ে নেব। এখনও দুটো উপকরণ দেওয়া বাকি আছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দেব চাউমিন বা ম্যাগির মশলা। তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারো। আমি এখানে চাউমিনের মশলাই ব্যবহার করছি। এখন ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব এটাকে। তোমরা চাইলে এই পর্যায়ে ডিমও দিতে পারো, তবে আমি এখানে আজকে ডিম দিয়ে করব না। এটাও খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো অন্য রান্নার ভিডিও নিয়ে হাজির হব। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।